হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কানাডা বনাম বসনিয়া ম্যাচ নিয়ে। এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে, ম্যাচের প্রেডিকশন, এই ম্যাচে কারা এগিয়ে থাকতে পারে, মাঠের খেলায় কে কেমন খেলতে পারে, এসব নিয়ে আজকে কথা বলবো। ভিডিও শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই জার্সিটি যারা পাঠিয়েছে বাজ লাইফ তাদেরকে। জার্সিটি যথেষ্ট সুন্দর এবং পরে যথেষ্ট আরামদায়ক। আপনারা যারা জার্সি কিনতে চান অবশ্যই তাদেরকে নক দিতে পারেন। তাদের পেজের লিঙ্কটা আমি অবশ্যই কমেন্টে দিয়ে দিব। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। কানাডা বনাম বসনিয়ার খেলায় যদি আমি র্যাঙ্কিং বিবেচনায় আসি, কানাডার র্যাঙ্কিং 30 এবং বসনিয়ার 64। সো র্যাঙ্কিং দেখে আপনার মনে হতেই পারে যে যেহেতু বিশাল তফাৎ, কানাডা অবশ্যই এগিয়ে আছে, বাট আপনি বসনিয়াকে খুব একটা পিছনে ফেলতে পারবেন না। কেননা কানাডা আলটিমেটলি যে ধরনের খেলা খেলে তারা অবশ্যই ভালো খেলে, কিন্তু বসনিয়ার যে প্লাস পয়েন্টটা, তারা এই ওয়ার্ল্ড কাপে এসেছে ইতালিকে বিট করে। সো ইতালির মতো একটা দলকে যারা বিট করে ওয়ার্ল্ড কাপে জায়গায় করে নিয়েছে, তাদেরকে আপনি আর যাই হোক আউট অফ দ্য বক্স বা আউট অফ দ্য সাইড পাঠাতে পারবেন না। তো ইন দ্যাট কেস আমার কাছে মনে হচ্ছে কানাডা এবং বসনিয়ার খেলাটাতে যথেষ্ট ফাইট হবে। এই দুই দলের যদি হেড টু হেড বিবেচনা করি, তারা এখন পর্যন্ত নিজেদের মধ্যে তেমন একটা ম্যাচ খেলেনি। সো তাদের দিক থেকে তারা নিজেদের মুখোমুখি যেহেতু হয় নাই, এটা একটা প্লাস পয়েন্ট দুই দলের জন্যই ভালো খেলার। অন্যদিকে যদি তাদের শেষ 5 ম্যাচের দিকে আসি, শুরুতে যদি কানাডার ক্ষেত্রে বলি, তারা শেষ 17টা ম্যাচের মধ্যে একটাতে মাত্র হেরেছে। আর লাস্ট 8টা ম্যাচের মধ্যে তাদের 6টাতেই ক্লিন শিট ছিল। এটা অবশ্যই তাদেরকে একটা প্লাস পয়েন্ট দিবে, কারণ তাদের কনফিডেন্সটা অনেকটুকুই বুস্ট আপ হবে এটা দিয়ে, এই রেজাল্ট দিয়ে। তারা একটা ফ্লোতে আছে, তারা দারুণ পারফর্ম করতেছে। অন্যদিকে আপনি যদি বসনিয়ার লাস্ট 5টা ম্যাচ দেখতে যান, সেখানে জয়, পরাজয় এবং ড্র তিনটাই আছে, কিন্তু সেখান থেকেও খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা হচ্ছে এই দলটা আলটিমেটলি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তারা হচ্ছে ইতালিকে বিট করে এসেছে, এবং যে দলটা ইতালির মতো একটা দলকে বিট করে বিদায় করে দিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, অবশ্যই আপনি তাদেরকে সমীহ করতেই হবে। তাদেরকে আপনি একেবারেই র্যাঙ্কিংয়ের বিবেচনায় বাদ দিতে পারবেন না। সো এই কারণেই আলটিমেটলি কানাডার সাথে বসনিয়ার দূরত্বটা কমে আসবে। এখন যদি এই দুই দলের স্ট্রং জোন নিয়ে আমি কথা বলি, তাহলে শুরুতে কানাডার দিকে চলে আসছি। তারা যেটা করে সবসময়, তাদের ফার্স্ট ট্রানজিশন, তাদের একটা হোম গ্রাউন্ড, এটাতে হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। দেন তাদের উইংয়ের অ্যাটাকগুলো যথেষ্ট ভালো। তারা আলটিমেটলি ফার্স্ট ফুটবলটা খেলে, হাই প্রেসিং করে। সো এই জিনিসগুলো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং এই জিনিসগুলোর দিকেই আলটিমেটলি তাদের নজরটা থাকবে। অন্যদিকে যদি আমি বসনিয়ার ক্ষেত্রে আসি, বসনিয়া বেসিক্যালি তাদের একটা ডিসিপ্লিন খেলা দিতে চেষ্টা করে। তাদের ফিজিক্যাল অ্যাবিলিটিটা অনেক হাই, অ্যান্ড তাদের ডিফেন্সিভ ফুটবলটাই বেশি ফোকাস করে। কাউন্টার অ্যাটাকটা যথাযথ রয়েছে, যেহেতু ছোট দলগুলো আলটিমেটলি, ছোট মিন্স যেটা বুঝিয়েছি, ধরেন র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো তারা কাউন্টার অ্যাটাকে বেশি ফোকাস করে, তারাও কাউন্টার অ্যাটাকে বেশি ফোকাস করে। বাট তাদের ডিফেন্সটাও যথেষ্ট ভালো, এবং তারা ফিজিক্যাল, মাঠে যে ফিজিক্যাল খেলাটা দেখাতে হয়, ফিজিক্যালি যে অ্যাবিলিটিটা থাকতে হয়, সেটা তাদের যথেষ্ট রয়েছে। একটা ব্যাপার হচ্ছে ফুটবলে আলটিমেটলি যারা যতটুকু ফিজিক্যালি আপগ্রেড, তাদের জন্য খেলাটা ততটুকু ইজি হয়ে যায়। অবশ্যই ক্রিয়েটিভিটি অনেক মেন, ক্রিয়েটিভ ফুটবলটা খুব জরুরি, বাট তার পাশে বর্তমান যুগে এসে ফিজিক্যাল অ্যাবিলিটিটাও খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। সো এই জায়গা থেকে আলটিমেটলি বসনিয়া খুব একটা পিছিয়ে নেই, এবং তাদেরও এই জিনিসগুলো খুবই স্ট্রং পয়েন্ট। এখন যদি দুই দলেরই দুর্বলতার দিকটা দেখতে যাই, সেদিক থেকে আপনার আলটিমেটলি কানাডার দিকে যদি আসি, তাদের যে সমস্যাটা, তারা আলটিমেটলি যেটাতে প্রবলেম ফেস করে, তারা হচ্ছে পজিশনাল ডিফেন্সে তাদের প্রবলেমটা হয়। তারা প্লেয়ার মার্কিংয়ে একটু ঘাটতি তাদের মধ্যে রয়েছে। এছাড়াও তারা এক্সপিরিয়েন্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রেও। বড় ম্যাচের আলটিমেটলি দেখা গেছে, বড় ম্যাচের ক্ষেত্রে বিশ্বকাপের মঞ্চে তারা কেমন করে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতেছে। অ্যান্ড তারা আলটিমেটলি কাউন্টার অ্যাটাকটা সামলানোর মতো যে ক্যাপাসিটি তাদের রয়েছে, বাট সেটা আপনার একুরেটলি মিলানোটা, টিম ম্যানেজমেন্ট, মাঠের ম্যাচ ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেই জিনিসটা আলটিমেটলি খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। যেখানে তাদের একটু উইক পয়েন্ট রয়েছে, ফিনিশিংটাও খুব গুরুত্বপূর্ণ। ফিনিশিংয়ে আলটিমেটলি ফুটবলের ক্ষেত্রে ফিনিশিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার আলটিমেটলি আপনার পসেশন যতই ভালো থাকুক, পসেশন ভালো থাকুক, বা আপনার পায়ে যতক্ষণ বল থাকুক না কেন, আপনি যদি দিন শেষে গোলটা না দিতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট আপনার ফেভারে আসবে না। সো এই জায়গাটাতেও আলটিমেটলি প্রবলেম আছে, দুই দলেরই প্রবলেম আছে কম বেশি। অন্যদিকে আমি যদি বসনিয়ার ক্ষেত্রে আসি, বসনিয়া যেটাতে প্রবলেম ফেস করবে, তাদের উইং অ্যাটাকগুলোতে তারা যতটুকু ফেস করতে পারে, সেটা যদি তারা সারভাইভ করতে পারে, সেখানে তারা আলটিমেটলি প্রবলেম ফেস করতে পারে। সেটা যদি তারা সারভাইভ করতে পারে, তাদের যে ডিফেন্সের
ডিফেন্সিভ মাইন্ডসেটের যে খেলাটা সেটা তারা বজায় রাখতে পারবে বা ডিফেন্সটা ঠিক রাখাটা সেটা রাখতে পারবে। কিন্তু তাদের যদি উইংয়ের অ্যাটাকগুলো যদি তারা ভালোভাবে সার্ভাইভ না করতে পারে বা ম্যানেজ না করতে পারে, সেক্ষেত্রে ওইটা তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। অন্যদিকে হাই প্রেসের বিরুদ্ধে তাদেরকে খেলতে হবে, ডিফেন্সের গতিটাও আনতে হবে। সো এই জিনিসগুলোই ইম্পর্ট্যান্ট তাদের জন্য থাকবে। তাদের অ্যাটাকিংটা যথেষ্ট ভালো। আর অ্যাটাকিংটা এই কারণেই ভালো, আলটিমেটলি তারা কিন্তু দেখেন ইতালির সাথেও তারা যে মুহূর্ত থেকে তারা ইতালিকে হারিয়ে দিয়ে ম্যাচটা জিতলো এবং ওয়ার্ল্ড কাপে খেলতেছে, সেটা তাদের জন্য অনেকটুকু বুস্ট আপের কাজে দিবে। সো এই জায়গা থেকে আলটিমেটলি তাদের যদি ডিফেন্সটা তারা ঠিক রাখতে পারে, তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখন যদি দুই দলের কৌশলের দিকে আসি, কানাডা শুরু থেকে চাইবে তারা হাই প্রেসে খেলার জন্য। তারা দুই উইংস থেকে তারা গোল দেওয়ার চেষ্টা করবে। তারা চাইবে যে মিডফিল্ডটা তাদের কন্ট্রোলে রাখতে, অ্যান্ড শুরু থেকেই তারা একটু অ্যাটাকিং মাইন্ডসেটেই খেলাটা খেলবে। অন্যদিকে যদি আমি বসনিয়ার কথায় আসি, বসনিয়া চাইবে তাদের ডিফেন্সটা ঠিক রেখে কাউন্টার অ্যাটাকটা বেশি করতে, কারণ তারা আলটিমেটলি যদি কাউন্টার অ্যাটাকে একটা গোল পেয়ে যায়, তখন তাদের জন্য খেলাটা অনেক ইজি হয়ে যাবে। তারা আলটিমেটলি চাইবে তাদের ডিফেন্সটা ঠিক রেখে তাদের বলটা ডিফেন্সিভ মিডফিল্ড থেকে শুরু করে এই সাইডটাতে তারা বেশি মনোযোগটা দিবে। তাদের আলটিমেটলি গোলের জন্য তারা যেটা চেষ্টা করবে, তারাও উইংয়ের দিকেই যাবে, বাট তাদের কাউন্টার অ্যাটাকটাই বেশি তাদের ফোকাস থাকবে। সো যদি এই দুই দলের আমি প্রেডিকশানে আসি, এই দুই দলের আলটিমেটলি প্রেডিকশানে আপনার অবশ্যই কানাডা এগিয়ে আছে, কানাডা এগিয়ে থাকবে। বাট আমার কাছে মনে হয় বসনিয়া যেহেতু ইতালিকে হারিয়ে এই খেলাটা খেলতে আসছে, তারা এই বিশ্বকাপে খেলতে আসছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় বসনিয়া আলটিমেটলি এই ম্যাচটাতে চাইবে তারা ভালো করুক। অ্যান্ড যদি তারা তাদের প্ল্যানে থাকতে পারে, তারা হয়তোবা এই ম্যাচটা শেষ পর্যন্ত আলটিমেটলি ড্র হতে পারে। আর যদি একপেশে একটা ম্যাচ হয়, সেক্ষেত্রে কানাডাও 2-0 গোলে এগিয়ে জিতে যেতে পারে। তো এটা সময়ই বলে দিবে। আপনাদের মতে আসলে এই ম্যাচের রেজাল্টটা কী হবে, প্রেডিকশন করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।